আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলা না, আজ আমাকে চিনলা না। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ 1 কাপ চা একটা বন খাওয়াইছে, মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ 1 সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে, চলো একটু এক জায়গায় যাবো, এই লোকটা লজ্জায় পড়ে হলেও কয় যে তা বেচারা আমারে 10টা টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনি মানা করে দেই মুখের উপরে, সে তো আমার অমুক দিন 10টা টাকা খাওয়াইছে। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে, এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না বাপ, কেমনে ঘুমাইবা? নামাজ না পড়ে কেমনে ঘুমাইবা? যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছে নাকিহুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না 1 ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা, এই ঘুম যদি আর না ভাঙে, কি হবে খবর? কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা? অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো করে ফেলেছে। চেহারায় কোনো রসকস, দয়া মায়া নাই। চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই। সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয় না, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না আব্বা, মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে, হ্যাঁ হ্যাঁ ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে ভালো, যে দেখে আমরা দুইজন একই আচরণ। ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই। লজ্জা থাকলে মুসলমান, লজ্জা থাকলে মুমিন, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ। ইসলাম মানো, দ্বীন মানো। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সিজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না, ওই মা ব্যর্থ, 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 ব্যর্থ। ওই জীবন ফালতু জীবন, ওই বাপের জীবনও খাসারা। আপনি শুধু কামে জীবনটা শেষ করছেন,
এই খাট পালং সোফা দিয়া এডি মানুষের গনেও না। টাইলস এগুলো আমি দেখাই না, টাইলসের মধ্যে মানুষের মুতে, পেশাবখানার টাইলসে মানুষের মুতে। টাইলস এটা কোনো দেখানোর কিছু না, টাইলস কোনো আশ্চর্য কিছু না, টাইলস কোনো আসমান থেকে নাজিল হইছে না। অতএব আপনি বিল্ডিং দেখান কীর্তেন, সোফা আসমান থেকে নিয়ে আসছে না কোরআন আসছে? নামাজ আসমান থেকে আসছে, কোরআন আসমান থেকে আসছে। অতএব সম্মান ইজ্জত সেজদার মধ্যে, সম্মান ইজ্জত আল্লাহর কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে বুঝতাম। সুম্মালি তাকুনু শুয়ুখা, আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কিনা? আচ্ছা বলেন তো, কোন ছোট বাচ্চা যখন 14 বছর বয়স হয় তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায়, ঠিক? কোন মানুষের বয়স যখন 60 হয় তো তখন যৌবন কালের শক্তিশালী মজবুত হাত এগুলা খুইলা এরপরে বুড়ার থুথুরা হাত পাও আটটা লাগায় নাকি? একই দেহে এই আগের হাত পাওই, ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা, একবার যৌবন কালের শক্তি, আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা, তিনটাই এই পরিবর্তন করছে কে? একই অঙ্গে, একই হাতে, একই পায়ে, একই শরীরে। কি আশ্চর্য বিষয়, কি অবাক করা বিষয় যে এটাই সেই শরীর, এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল, যৌবন কালে ছিল সবল, বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল। আল্লাহ বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আর আমি আল্লাহ, মনে রাখবা এই তিনটা তো আমিই বানাই। শিশুকাল কে দেয়? যৌবনকাল কে দেয়? বৃদ্ধকাল কে দেয়? আল্লাহ বলেন এটা যেমন দেই, আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই 3 কাল পুরা দেই না, বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই, বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি। দেয় কিনা? যেই বাচ্চা জন্ম নেয় হয়তো 60 বছর পর্যন্ত হায়াত পায়, জন্মিলেই কি বুড়া হয়? জন্মিলেই কি যুবক হয়? 3 বছরের বাচ্চা কবরে নাই, 30 বছরের যুবক কবরে নাই, 6 বছরের বাচ্চা কবরে নাই। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না, তার আগেই মৃত্যু দিয়েছি। তাইলে এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা, আগামীর মিনিট, আগামীর সপ্তাহ, আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা। অতএব আজই গোলামি করো, আজই বন্দিগি করো, আজই ইবাদত। বলেন ইনশাআল্লাহ। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি। অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে, কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে, যৌবন কালে মরলেও পূর্ণ হায়াতেই মরে। কেন? আমি আল্লাহই তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি। অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি। তাইলে কেউ অকালে মরে না, কেউ অসময়ে মরে না, কেউ ছোট কালে মরে না, বরং প্রত্যেকেই নির্ধারিত সময়েই মারা যায়। ওয়ালাআল্লাকুম তাকিলুন, এই শেষ কথা, ওয়ালাআল্লাকুম তাকিলুন। আবার আল্লাহ বুঝাচ্ছে বান্দা, এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন, একবার রূহ ফুঁকে দিলাম, একবার শিশু বানাইলাম,